সাথীরা জাকির জেসি বাংলাদেশ নারী ক্রিকেটের অন্যতম পরিচিত একটা মুখ। সাথীরা জাকির জেসির সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল 2018-তে, যখন আমি আমার বাংলা ধারাভাষ্যের ক্যারিয়ারটা শুরু করি। সেই সময়টায় রেডিও স্বাধীনে সাথীরা জাকির জেসির সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং তার আগে যেই ধারাভাষ্যকার অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সেখানেও কিন্তু তিনি একজন জাজ হিসেবে ছিলেন। সুতরাং সেই সময়টা থেকেই ইতিমধ্যেই সাথীরা জাকির জেসি বাংলাদেশ ক্রিকেটের বাংলা ধারাভাষ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িতই ছিলেন, এবং তার আগের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু খুব সিগনিফিক্যান্ট। বাংলাদেশ নারী ক্রিকেট দল যখন প্রথম ওডিআই স্ট্যাটাসটা পায়, তারপর যখন ওডিআই খেলা শুরু করে, সেই সময়কার দলটার অন্যতম একজন সদস্য তিনি ছিলেন, অর্থাৎ বাংলাদেশ নারী ক্রিকেট দলের ফরমার ক্রিকেটার তিনি ছিলেন। এবং তারপর তার আরো অনেকগুলো পরিচয়। আপনি টিভি স্ক্রিন ওপেন করলে তাকে হয়তো বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপনা করতে দেখেছেন, আপনি রেডিও টিউন ইন করলে আপনি তাকে ধারাভাষ্য করতে শুনেছেন, এবং যারা ইন্টারন্যাশনাল ফিডে অন্তত বড় বড় আইসিসির ইভেন্ট গুলো দেখেন, সেখানেও কিন্তু সাথীরা জাকির জেসির ইনভলভমেন্টটা রয়েছে, কারণ তিনি স্টার নেটওয়ার্কের হয়ে বাংলা ধারাভাষ্য করতে গিয়েছেন ইন্ডিয়াতে। সুতরাং বাংলাদেশের নারী ক্রিকেটের খুব অন্যতম ইম্পর্টেন্ট কিছু কাজ তিনি ইতিমধ্যে কিন্তু করে ফেলেছেন, এবং এই মুহূর্তে তার সবচেয়ে বড় যে পরিচয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি পদার্পণ করেছেন। সাথীরা জাকির জেসি মাল্টি ট্যালেন্টেড বলাই যেতে পারে, এবং আম্পায়ারিং ক্যারিয়ারটার দিকে কেন ফোকাস করছি, কারণ তিনি এইবারই প্রথম বাংলাদেশ যে আইসিসি ওডিআই টুর্নামেন্টটা বা ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফায়ার্স খেলতে পাকিস্তান যাচ্ছে, সেখানে এই আইসিসি ইভেন্টে সাথীরা জাকির জেসিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে অ্যাজ অ্যান আম্পায়ার ফ্রম বাংলাদেশ অ্যালং উইথ মাসুদুর রহমান মুকুল ফ্রম বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসাবে জেসি চলে যাচ্ছেন আইসিসির কোন একটা ইভেন্টে। বিরাট বড় মাইলফলক তার জন্য, এবং বিরাট বড় মাইলফলক বাংলাদেশের জন্য বটে। জেসির আম্পায়ারিং এর যেই ক্যারিয়ারটা সেখানে যদি তাকাই, সেখানে অবভিয়াসলি আমরা দেখতে পাবো যে তিনি ইতিমধ্যেই গত 2-3 বছরের মধ্যে বেশ কিছু এক্সপিরিয়েন্স গেইন করে ফেলেছেন। আন্ডার-19 টি20s দিয়ে তার শুরু হয়েছে, এবং সেখানেও এশিয়া কাপ সহ আন্ডার-19 লেভেলের উইমেন্স ক্রিকেটে তিনি 25টা ম্যাচ অফিসিয়েট করেছেন এখনো পর্যন্ত। আমরা যদি সিনিয়র উইমেন্স টি20-র কথা বলি ইন্টারন্যাশনাল সার্কিটে, সেখানেও তার 22টা ম্যাচ পরিচালনা করার অলরেডি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যেখানে তিনি অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের যে নারী সিরিজটা হয়েছে সেখানে তিনি আম্পায়ারিং করেছেন। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ উইমেন্স ক্রিকেট, সেখানেও তিনি আম্পায়ারিং করেছেন, এবং আয়ারল্যান্ডের সঙ্গেও যে নারী ক্রিকেট সিরিজটা হয়েছে সেখানেও তিনি আম্পায়ারিং করেছেন। সুতরাং জেসি কিন্তু এগিয়ে যাচ্ছেন, এবং ইতিমধ্যেই যেটা বললাম 22টা টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ ইতিমধ্যেই তিনি অফিসিয়েট করে ফেলেছেন। ছেলেদের যে খেলা বা মেন্স লিস্ট এই ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, সেখানেও কিন্তু জেসি 3টা ম্যাচ পরিচালনা করেছেন, এবং শি ওয়াজ দ্য ফার্স্ট উইমেন আম্পায়ার বা ওমেন আম্পায়ার যিনি লিস্ট এই ক্রিকেটে বাংলাদেশে আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সুতরাং জেসির আসলে যে কোয়ালিটি বা ক্যালিবার সেটা নিয়ে কোনো সন্দেহই নেই, এবং সে কারণেই তাকে কিন্তু বিভিন্ন বড় বড় ইভেন্টে এখন ডাকা হচ্ছে। জেসি বাংলাদেশের আম্পায়ারিং এর এন্ড থেকে, অর্থাৎ উইমেন্স আম্পায়ারিং এর দিক থেকে কিন্তু একটা আইকন বলা যেতে পারে এই মুহূর্তে। আর আমরা যদি ওয়ানডের কথা বলি, উইমেন্স ওয়ানডে, সেখানেও কিন্তু 3টা ওয়ানডে ইতিমধ্যেই সাথীরা জাকির জেসি অফিসিয়েট করে ফেলেছেন। সুতরাং এই এক্সপিরিয়েন্স গুলো তাকে ডেফিনেটলি আরো অনেক সমৃদ্ধ করবে, এবং তার যে অলরাউন্ড অ্যাবিলিটিটা, যেটা তার সবচেয়ে বড় গুণ, তিনি আসলে অ্যাজ কমেন্টেটর পার্টিসিপেট করেছেন, তিনি অ্যাজ এ ফর্মার ক্রিকেটার ক্রিকেটটা খেলেছেন, এই মুহূর্তে তিনি আম্পায়ারিং করছেন। তো এই ওভারঅল এক্সপিরিয়েন্সটাই কিন্তু তাকে তার ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প আউট করছে, এবং অবভিয়াসলি তাকে কাছ থেকে দেখার বা তার সঙ্গে কাজ করার যে সুযোগটা আমরা পেয়েছি সেটার কারণেই হোক, আমরা কিন্তু আরো বেটার বুঝতে পারি যে তার ক্যালিবারটা কোন পর্যায়ে আছে। কংগ্রেচুলেশনস টু সাথীরা জাকির জেসি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন তিনি নারী আম্পায়ার হিসেবে এবারের আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন টুর্নামেন্টের জন্য, যেটা পাকিস্তানে শুরু হবে এপ্রিলের 9 তারিখ থেকে 19 তারিখ। বাংলাদেশ কিন্তু সেখানে পার্টিসিপেট করছে, এবং বাংলাদেশের খেলোয়াড়দের পাশাপাশি আম্পায়ার সাথীরা জাকির জেসি এবং সেই সাথে আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, দুজনের জন্যই অনেক অনেক শুভকামনা থাকবে। আপনারা ভালো করবেন, আশা করি বাংলাদেশের আপনারা যে সম্মানটা আছে সেটাকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারবেন সামনের দিনগুলোতে। রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, সাথে থাকতে ভুল করবেন না, চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।